প্রার্থনা যে অঙ্গীকারে প্রার্থী হচ্ছেন তা যেন রাখতে পারেন, মানুষ যাতে তাকে কাজ করার সুযোগটা দেন। গোলবেড়িয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন আসন্ন লোকসভা নির্বাচনের যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। জনতার কাছে পৌঁছন, হাত মেলান সাধারণের সঙ্গে, শোনেন অভাব, অভিযোগ, চাওয়া না পাবার কথা। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি গোলবেড়িয়া অঞ্চলের শিব মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করলেন তো বটেই, তার সঙ্গে দেওয়াল লিখনেও হাত দিলেন প্রার্থী। মানুষ পরিবর্তন চায়, মানুষ বর্তমান অরাজকতা থেকে মুক্তি চায়। প্রচারের শুরুতেই সিএনকে জানালেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। মানুষ পরিবর্তন চায় এবং খুবই বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ চিন্তিত এবং একটি অরাজকতার মানসিকতা, বর্তমান শাসক দলের যে একটি হিংসার প্রতি প্রবণতা, মানুষ এর থেকে মুক্তি চায়। নির্ঘণ্ট অপ্রকাশিত হলেও বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। সেখানকার এতদিনের সাংসদ মিমি চক্রবর্তী কতটা পৌঁছেছিলেন মানুষের কাছে, তার ব্যর্থতা নিয়ে এগিয়ে যেতে পারবেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন ধরনের কষ্ট, তারা বারবার বলছে যে আপনি একবারটা আমাদের কাছে আসুন, একবার দেখুন আমরা কোন কোন পরিষেবা থেকে বঞ্চিত। কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার জল, মাথার ওপর ছাদ সব ব্যবস্থা করছে, কিন্তু সেই পরিষেবাগুলো একেবারে গ্রাসরুটে এসে পৌঁছচ্ছে না। এটাই হলো পশ্চিমবঙ্গের প্রবলেম। বিকশিত ভারতের সুযোগ করে দিক মানুষ, আবেদন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিকশিত ভারতের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, সেই বিকশিত ভারতের সাথে তারা যাতে যুক্ত হোক, এটাই হলো আমার প্রথম তাদের কাছে আবেদন। ভোট বাক্সে ঢেউ তুলতে মরিয়া ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। মানুষের কাছে আবেদন, তাদের পাশে থাকার অঙ্গীকার করছেন তিনি। তবে গণতন্ত্রে যে শেষ কথা বলে জনতাই, তাই জনতার মনে জায়গা করে কে, সে উত্তর দেবে ভোট গণনার দিন। প্রচারের একদম প্রথম দিনে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী। এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণা না হলেও আজকে থেকে তার ঘোড়া ছুটবে যাদবপুর লোকসভা কেন্দ্রে, মূলত এমনটাই বলছেন তিনি। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা সাহা ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।